ঘরে যদি একটা গাজর থাকে আর সুজি থাকে তাহলে কিন্তু এই মজার পিঠাটা বানাতে পারেন। আর এটা খেতেও অনেক মজার, আর বানানো তো একদম সহজ। আর এটা তো মানে কি বলবেন, সবাই কিন্তু পারবে এটা বানাতে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি একটা গাজরকে গ্রেট করে নিলাম। আর এখানে হচ্ছে আমি 2-3টা এলাচ দিলাম, দারুচিনি দিলাম, তারপর হচ্ছে এখানে 2 চা চামচের মতো আমি চিনি দিলাম, আর এখানে 1 চা চামচের মতো ঘি দিলাম। আর এগুলাকে এখন একটু ভেজে নেব। আর এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিলাম। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই গাজরটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে এখানে জাল করা দুধ অ্যাড করলাম এখানে। আর এখানে দুধ অ্যাড করাতে এটার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে, তার জন্য এখানে দুধটা দিতে পারেন। আর যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়া দুধও এখানে দিতে পারেন। আর এটা দেখেন ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ আর কি ভাজবো না। তারপর দেখেন এখানে 1 কাপ মানে সুজি দিলাম, আর এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিলাম। তারপর হচ্ছে এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিলাম, তারপর হচ্ছে কিছুটা বেকিং সোডা দিলাম। আর শুকনো উপকরণগুলো প্রথমে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন যেহেতু গাজরটা অহরহ পাওয়া যায়, তার জন্য গাজরটা দিয়ে এরকম একটা ডেজার্ট বানিয়ে খেতে পারেন। আর এখানে 1 কাপ নর্মাল পানি দিলাম, তো নর্মাল পানি দিয়ে এটা ভালো করে একটা বেটার তৈরি করে নেব। আর আপনারা চাইলে এখানে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে কিন্তু এখানে লিকুইড দুধটা ঠান্ডা করে এরকম করে আপনার বেটারটা তৈরি করে নিতে পারেন, তখন আর পানি দেওয়ার দরকার পড়বে না। তারপর দেখেন এরকম একটা কেকের মোল্ড নিলাম, আর হচ্ছে একটা কাগজ এরকম করে তেল দিয়ে মানে তেল দিয়ে বিছিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে বেটারটা ঢেলে দেবো আস্তে আস্তে করে। আর শীতকালে পিঠা যে আমাদের চালের গুঁড়া দিয়ে খেতে হবে এটা কোনো কথা না, এরকম করে সুজি দিয়েও কিন্তু পিঠাটা বানাতে পারে। আর উপর দিয়ে এখন এই যে গাজরটা দিয়ে দিলাম। আর এভাবে একবার হলেও খেয়ে দেখতে পারেন, অনেক মজার হয়। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি। তো এটা কিন্তু সেট করা হয়ে গেছে, এখন এগুলাকে স্টিম করে নেব। আর এটার সঠিক টাইমটা বলছে না, এটা হচ্ছে আমি চেক করে পরে নামাবো। তারপর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর এটা প্রথম অবস্থায় কিন্তু একটু নরম নরম থাকবে, আর এটা যখন ঠান্ডা হতে দিবেন তখন দেখবেন যে একদম শক্ত হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমি এটা মানে প্রপারলি ঠান্ডা করে নিয়েছি, আর সাইড দিয়ে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে মানে ডিমোল্ড করা যায়। আর এটা অবশ্যই একটু ঠান্ডা করে কাটতে হবে, এটা ঠান্ডা করার সময় শক্ত হয়ে যাবে। আর আপনারা এটা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখেন কাগজটা এরকম করে টেনে নিলে কিন্তু এটা উঠে যাবে সুজি থেকে। তো এটা কাগজটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর এখন হচ্ছে এটা আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আর এই মানে মিষ্টি পিঠাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এই যে দেখেন এটা তো হয়ে গেল বন্ধুরা। আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।